আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক ইটস টেকনো। সো আজকে আমি দেখাবো কিভাবে ইনভিজিবল নেম ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ফুল ব্ল্যাঙ্ক ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। সো ভিউয়ার্স, ফার্স্টত আমি যেটা করব, আমি আমার প্রোফাইলে চলে যাব, যে প্রোফাইলটা আমি এখন ব্ল্যাঙ্ক করে দেখাবো। তো এটা আমার এখানে লগ ইন করা আছে, তো আমি দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট। তো এটা হচ্ছে আমার একটা ফেসবুক প্রোফাইল, যেটাকে আমি এখন ব্ল্যাঙ্ক করব। তো ব্ল্যাঙ্ক করার জন্য অবশ্যই একটা ডকুমেন্টস লাগবে, এবং সেই ডকুমেন্টস অনুযায়ী আপনার আইডির ডেট অফ বার্থটা মিল থাকতে হবে। তো আমি একটা ডকুমেন্টসের সাথে আমার আইডির বার্থটা মিল করে রাখছি। এখানে নামটা ফেক্ট না, যে কোনো নাম থাকুক সমস্যা নেই, বাট কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থ মিল থাকতে হবে। তারপর সেটিংয়ে চলে আসবেন, তারপর এখান থেকে পার্সোনাল ইনফরমেশনে চলে যাবেন। দেন পার্সোনাল ইনফরমেশনে চলে যাওয়ার পর এখান থেকে আপনাকে এডিটে ক্লিক করতে হবে। সো আমি যেহেতু ব্ল্যাঙ্ক করবো, সেহেতু আমি আমার মেইলটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার মেইলটা দেখে রাখবেন। আমি যখন ব্যাক করব তখন মেইলটা দেখবেন যে মেইলটা ঠিক আছে কিনা। তো এখন এখান থেকে আমি জাস্ট সিম্পলি নামের পাশে এডিটে ক্লিক করে দেব। তো এডিটে ক্লিক করার পর এখান থেকে আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমাকে লার্ন মোরে ক্লিক করতে হবে। তো লার্ন মোরে ক্লিক করার পর এখানে এরকম একটা পেজ আসবে। তো একটু স্ক্রল ডাউন করার পর দেখবেন যে ফিল আউট দিস ফর্ম টু রিকোয়েস্ট এ নেম চেঞ্জ অ্যান্ড কনফার্ম ইউর নেম। তো এখানে আপনি এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন। এখানে চেঞ্জিং ইউর নেম নামে একটা পেজ চলে আসবে। তো চেঞ্জিং ইউর নেম চলে আসার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে, EXLX যেটা নিউ ফার্স্ট নেম, এখানে আপনাকে আপনার কার্ডের ফার্স্ট নেমটা দিতে হবে। তো আমার কার্ডের ফার্স্ট নেম হচ্ছে আব্দুল, এটা ছোটো হাতের হবে, বাকিগুলো বড় হাতের, ABDUL। তো আপনার কার্ডের নাম অনুযায়ী আপনি দিয়ে দেবেন। তো আপনার যদি মিডিল নেম, থার্ড নেম এরকম থাকে, 3টা নাম থাকে কার্ডে, সেক্ষেত্রে আপনি মিডিল নেমে মাঝখানের নামটা বসিয়ে দেবেন। তো আমার যেহেতু ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তো এখানে আমি মালিকটা লিখবো। মালিকটা M ছোটো হাতের হবে, বাকিগুলো বড় হাতের। আপনার কার্ড অনুযায়ী আপনি দিবেন। তারপর একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে M লিখবেন, তারপর একটা ডট দিবেন, তারপর আবার একটা M দিবেন, তারপর আবার একটা ডট, তারপর আবার একটা M, তারপর স্পেস দিয়ে লিখবেন HACKED। লেখার পর একটু স্ক্রল ডাউন করবেন, করার পর দেখেন রিজন ফর দিস চেঞ্জ। তো এখান থেকে আপনাকে পিক 1-এ ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনাকে পিক 1-এ ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা অপশন সিলেক্ট করে নেবেন। এখানে আমি স্পেলিং মিস্টেকটা সিলেক্ট করে নিচ্ছি। তো স্পেলিং মিস্টেক দেওয়ার পর এখানে হচ্ছে ইয়োর ডকুমেন্টস। তো ইয়োর ডকুমেন্টসে আপনি আপনার কার্ডটা সিলেক্ট করে দিবেন, যে কার্ড অনুযায়ী আপনি আপনার আইডির বার্থটা মিল রাখছেন। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার কার্ডটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি। সো আমার সব কিছু কমপ্লিট। আমি এখান থেকে কার্ড দিয়ে দিছি, এখানে আমি রিজনটা স্পেলিং মিস্টেক দিয়ে দিছি, এবং উপরে আমি আমার সব কিছু দিয়ে দিছি ঠিকঠাক মতো। তারপর এখান থেকে সিম্পলি আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমাকে সেন্ডের উপর ক্লিক করে দিতে হবে। তো সেন্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে জাস্ট একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। তো এটা সেন্ড হয়ে যাওয়ার পর জাস্ট একটু ওয়েট, এটা সেন্ড হয়ে যাক, একটু সময় লাগবে। তো সেন্ড হয়ে যাওয়ার পর থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং ফেসবুক, উই মে রিচ আউট ইউ ইফ ইউ নিড মোর ইনফো। তো এরকম আসার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি আপনার প্রোফাইলটা লগ আউট করে দিবেন। তো আমি এখান থেকে আমার প্রোফাইলটা লগ আউট করে নিচ্ছি। তো লগ আউট করে নেওয়ার পরে এখানে আপনি আর ভুলে প্রোফাইলটা লগ ইন করবেন না, যতক্ষণ অবধি আপনার মেইলে রিভিউটা না আসছে। তো আমি এখন ভিডিওটা এখানে স্টপ করে দেব। যখন আমার মেইলে রিভিউ চলে আসবে তখন আবার পুনরায় আমি ভিডিওটা শুরু করব। তো এখন 8টা 9 মিনিট বাজে, দেখা যাক আমার রিভিউটা আসতে কতক্ষণ লাগে। এখন 8টা 9 মিনিট বাজে, দেখা যাক আমার রিভিউ আসতে কতক্ষণ লাগে, ততক্ষণ অবধি আমি অপেক্ষা করব। তো ভিউয়ার্স, 8টা 9 মিনিটে যখন আমি আমার প্রোফাইলটা সাবমিট করি, এরপর আমাকে ফেসবুক কমিউনিটি রিভিউ দিতে অনেক সময় নেয়, যার কারণে আমি ভিডিওটা এখানে স্টপ করে দিয়েছিলাম। এখন রাত বাজে 11টা 43 মিনিট। তবে এখন আমাকে ফেসবুক কমিউনিটি রিভিউ দেয়নি, রিভিউ আমাকে ফেসবুক কমিউনিটি অনেক আগেই দিয়ে দিছে। আমি দেখাচ্ছি রিভিউটা। তো আমি চলে যাচ্ছি আমার মেইলে। তো মেইলে যাওয়ার পর আমি রিভিউটা দেখাচ্ছি। এই যে দেখুন আমার মেইল, আব্দুল মালিক @mahfu.b, এবং এই যে দেখুন টাইম 1 ঘন্টা আগে, ইন্টারন্যাশনাল টাইম 21টা 54 মিনিট, বাংলাদেশের টাইম হচ্ছে 9টা 54 মিনিটে
আমার প্রোফাইলটা ওরা চেঞ্জিং ইওর নেম কার্ড লকে ফালাই দিছে। তো এখন আমাকে যেটা করতে হবে, এখন আমি আমার প্রোফাইলে চলে যাব। এখন আমি আমার প্রোফাইলে যাওয়ার আগে অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে নিব ফাস্ট রিভিউ পাওয়ার জন্য। তো আমি টাচ ভিপিএনটা এখান থেকে ইউজ করতেছি, এবং টাচ ভিপিএন থেকে এখানে আমি যে প্রক্সিটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে এখান থেকে আমি ইন্ডিয়া সার্ভারটা ইউজ করব। ইন্ডিয়া থেকে একটু ফাস্ট রিভিউ পাওয়া যেতে পারে, তো আমি ইন্ডিয়াটা ইউজ করে কানেক্ট করে দিচ্ছি। জাস্ট একটু ওয়েট, এখানে কানেক্টিং হচ্ছে। সো আমার ভিপিএনটা কানেক্ট অলরেডি হয়ে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাপসে, যেখান থেকে আমি প্রোফাইলটা আগে সাবমিট করছিলাম এখানে। তো আমি প্রোফাইলে চলে যাচ্ছি সরাসরি এখন। তো এটা হচ্ছে আমার প্রোফাইল, যেটা এখন আব্দুল মালিক m.m.m হয়ে আছে। তো আমি এখন প্রোফাইলে ক্লিক করলাম। তো এখানে আমাকে পাসওয়ার্ড টাইপ করতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে লগ ইনে ক্লিক করে দেব। তো আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে, জাস্ট একটু ওয়েট। তো এখন এখানে দেখাচ্ছে কনফার্ম ইওর আইডেন্টিটি। তো এখানে যেহেতু কনফার্ম ইওর আইডেন্টিটি দেখাচ্ছে, তো এখন আমাকে যেটা করতে হবে, এখান থেকে এখন আমাকে ওকেতে ক্লিক করতে হবে। এই যে ওকেতে, তো আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তো ওকেতে ক্লিক করার পর এখানে জাস্ট একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। তো ওকেতে ক্লিক করার পরে এখান থেকে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে যদি আপনি আপডেট নেমে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলের নামটা হয়ে যাবে এইরকম, আব্দুল মালিক স্পেস m.m.m। আর এখন যদি যেহেতু আমি ব্ল্যাঙ্ক করব, সেহেতু আমি ডন্ট আপডেটে ক্লিক করব। তো আমি ডন্ট আপডেটে ক্লিক করে দিচ্ছি। দেন ডন্ট আপডেটে ক্লিক করার পর এখান থেকে আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেন নেক্সটে ক্লিক করার পর কনফার্ম ইওর নেম, এই পেজটা আমার সামনে আসবে। তখন এখানে আমাকে যেটা করতে হবে, এখানে ফার্স্ট বক্সে আমাকে সিম্বল দিতে হবে, এবং মিডল বক্স ফাঁকা থাকবে, থার্ড বক্সে আমাকে সিম্বল দিতে হবে। তো আমি সিম্বলটা ফার্স্টে নিয়ে আসি। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার ব্ল্যাঙ্ক সিম্বল। তো এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নেবেন কপি করে। তো এটার ভিতরে @এর ভিতরে যে অংশটা আছে, সেই অংশটা আমাকে কপি করে নিতে হবে। তো আমি এটা কপি করে নিলাম, এবং এইখানে আসার পর ফার্স্ট বক্সে এটা আমাকে পেস্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি। এইখান থেকে এই যে আমি পেস্ট করে দিলাম একবার, এবং এখানে আমি একবার পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। দেন এখানে পেস্ট করার পর একটা স্পেস দিব, দেওয়ার পর আমি আমার কার্ডের নামটা দিয়ে দেব, আব্দুল MALIK। তারপর এখান থেকে আমার এই যে ইওর আইডিস, এখানে আমি চুজ ফাইলে ক্লিক করে আমার কার্ডটা সিলেক্ট করে নেব। সো ভিউয়ার্স, আমি এখান থেকে আমার কার্ডটা সিলেক্ট করে নিলাম। এখানে আমি আমার কার্ড সিলেক্ট করে নিচ্ছি, এখানে আমি সিম্বল দিয়ে দিছি, এবং এখানে আমি সিম্বল দিয়ে স্পেস দিয়ে আমার কার্ডের নাম দিয়ে দিছি। তো এখন আমাকে এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দিতে হবে। তো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনাকে জাস্ট একটু সময় ওয়েট করতে হবে। এই পেজটা লোডিং নেবে ততক্ষণ অবধি আপনাকে অপেক্ষা করতে হবে, এবং এই পেজটা লোডিং যখন নেওয়া শেষ হয়ে যাবে, এর পরবর্তী যে পেজ আসবে সেখানে আপনাকে যেটা করতে হবে, জাস্ট একটু ওয়েট, আমি দেখাচ্ছি। পেজটা জাস্ট আসুক আগে, একটু ওয়েট করেন এখানে। তো আমার সাবমিটটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আপনাকে এখান থেকে কিন্তু জাস্ট লগ আউটে ক্লিক করে দিতে হবে, এবং পরবর্তী রিভিউটা যতক্ষণ অবধি আপনার মেইলে না আসছে ততক্ষণ অবধি কিন্তু আপনার প্রোফাইলটা লগ ইন করবেন না, তাহলে কিন্তু কাজটা হবে না। যার কারণে আমি এখান থেকে জাস্ট লগ আউট করে দিলাম, এবং লগ আউট করে আমি প্রোফাইল থেকে সোজা বের হয়ে গেলাম। এখন আমার কাজ শেষ। এখন পরবর্তী রিভিউটা আমার মেইলে আসুক, এবং আসার পরে দেখা যাক যে ফেসবুক কমেন্টে আমাকে কী বলে, আমার অ্যাকাউন্টে কি ওরা ব্ল্যাঙ্ক করে দিচ্ছে নাকি দিচ্ছে না। তো এখন রিভিউ আসার আগ পর্যন্ত আমি ভিডিওটা এখানে স্টপ করে রাখি, দেখা যাক কতক্ষণ সময় লাগে রিভিউটা আসতে। সো ভিউয়ার্স, ইতিমধ্যে আমার রিভিউটা চলে এসেছে, আমি দেখাচ্ছি আমার রিভিউটা। আমি 11:48 কিন্তু প্রোফাইলটা সাবমিট করছিলাম। তো এই যে দেখুন, এই 0 সেকেন্ড আগে এই যে আমার রিভিউটা চলে আসছে, চেঞ্জিং ইওর নেম, এবং এখান থেকে মেলটাও ভালো করে দেখে নিন, আব্দুল মালিক @mofo.b, ঠিক আছে কিনা, এবং এখান থেকে রিভিউটাও দেখে নিন। তো আমার প্রোফাইলটা চলে আসছে। তো এখন আমাকে যেটা করতে হবে, এখনও কাজ বাকি নেই, কাজ এখনও কিছুটা হলো আছে। এখন আমি আমার প্রোফাইলটা লগ ইন করবো। তো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি এখান থেকে। তো
তো এই যে আমার প্রোফাইলটা এখন এই যে নাম ছাড়া একবারে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানেও মেলটা দেখে নিন, মেলটা কিন্তু ঠিকঠাক আছে। আমি কিন্তু এখানে কোনো ভিডিও কাট করি নাই, একবারে ঠিকঠাক ভিডিও। তো এখানে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং এখন আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে লগ ইনে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে লগ ইনে ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করার পর আমার অ্যাকাউন্ট কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে দেখাচ্ছে কনফার্ম ইওর আইডেন্টিটি। তো এখন আমাকে যেটা করতে হবে, এখন আমাকে এখান থেকে ওকেতে ক্লিক করে দিতে হবে। তো ওকেতে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করতে হবে। তো ওকেতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখানে আবারও সেম অপশন চলে আসছে, আপডেট নেম এবং ডন্ট আপডেট নেম। তো সেকেন্ড বার যখন আবার সেম পজিশনে আসবেন তখন এখান থেকে আপনি আপডেট নেমে ক্লিক করবেন, যেহেতু আমার প্রোফাইলটা ওরা ব্ল্যাঙ্ক করে দিছে। তো আমি এখান থেকে আপডেট নেমে ক্লিক করলাম। দেন আপডেট নেমে ক্লিক করার পর এখানে বলতেছে ইউ আর ওয়েল ডান। তো এখান থেকে আমাকে যেটা করতে হবে, গো টু নিউজ ফিডে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে গো টু নিউজ ফিডে ক্লিক করে দিচ্ছি। তো গো টু নিউজ ফিডে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট, আমি দেখাচ্ছি আমার প্রোফাইলটা ব্ল্যাঙ্ক হয়েছে কিনা। তো আমি এখান থেকে এখন চলে যাচ্ছি ট্রি আইকনে। দেন এখানে এখন আব্দুল মালিক দেখাচ্ছে। এই যে দেখুন, আমি রিফ্রেশ করে দেখতেছি, এই যে দেখুন আমার প্রোফাইলে কিন্তু নাম নেই। তো আমি মেলটা এখান থেকে ক্লিয়ার করে দেখিয়ে দেয় এবং বার্থগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা এখান থেকে দেখে নিই। তবে এখানে একটা জিনিস, আমার প্রোফাইলের কার্ডটা কিন্তু মেল কার্ড, কিন্তু আমি জেন্ডার ফিমেল রেখে এই পর্যন্ত আইডিটা 2বার ভেরিফাইড করলাম। এর আগে একবার এই প্রোফাইলটা আমি এর আগে একবার ব্যাক করছি। গতকালকে আমি এই প্রোফাইলটা দিয়ে একটা ওল্ড অ্যাকাউন্ট ভেরিফাইয়ের একটা ট্রিক্স আপলোড করছিলাম চ্যানেলে, তো সেটা এখানেই আছে মেবি। তো তারপরে কিন্তু আবার আমি এই অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু ব্ল্যাঙ্কের ভিডিওটা করছি। তো সেমভাবে কিন্তু আপনি ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারেন, আপনার প্রোফাইলটা আপনি ব্ল্যাঙ্ক করে নিতে পারবেন সেম সিস্টেমে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটা কমেন্ট বক্সে বলে দিবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, আবার দেখা হবে নতুন কোনো একটা টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।